হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক প্রোটেক্ট বা সিকিউরিটি সিস্টেম নিউ আপডেট। আজকে নতুন একটা আপডেট এসেছে। আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি যদি সিকিউরিটি সিস্টেম অন না থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। এটা পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে আপনার ফেসবুকটা যদি প্রোটেক্ট না থাকে তাহলে যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটি হ্যাক বা লক হয়ে যেতে পারে। কিভাবে আপনার ফেসবুক আইডিটি কিভাবে প্রোটেক্ট করবেন এবং সিকিউরিটি সিস্টেম কিভাবে চালু করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের মাধ্যমে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে চাপ দিয়ে রাখবেন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। সিকিউরিটি সিস্টেমটা কি? আমরা যেরকম ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখি ঠিক সেরকমই একটা ফেসবুকেও এরকম একটা মেল এসেছে যে আপনাদের সে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দিতে হবে এবং আপনার পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। এরকম আরও একটি মেসেজ আছে। কিভাবে সেই মেসেজগুলো আপনারা চালু করবেন, কিভাবে প্রোটেক্ট সিস্টেমটা চালু করবেন, সিকিউরিটি সিস্টেমটা চালু করবেন সেটা এখন শুরু করা যাক। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখন আমরা সরাসরি চলে যাবেন ফেসবুক আইডিতে। আমি ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারনেট আইডি এখানে শো করবে। এখন এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শুধু সেটিংস এখানে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একদম উপরে যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, এটা আপনাদের নাও থাকতে পারে। আপনাদের যদি ফেসবুক পাসওয়ার্ডটা যদি স্ট্রং না থাকে তাহলে আপনাদের এই উপরে অপশনটা আসবে না। আর যদি ফেসবুক পাসওয়ার্ডটা স্ট্রং থাকে তাহলে এই উপরেরটা আসবে। দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। জাস্ট আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন আছে। টার্ন অন লগিং অ্যালার্ট, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। জাস্ট এটা যে সবুজ টিক চিহ্নটা আছে, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, আমার ফেসবুক পাসওয়ার্ডটা ওকে স্ট্রং। আমি প্রথমটা এটা কি ওকে করতে হবে এবং কি 3য় নাম্বারটা ওকে করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর টার্ন অন অ্যালার্ট। অ্যালার্ট আমি কি ফেসবুক মেসেঞ্জার টেক্সট মেসেজ, মানে আমার ফেসবুক আইডিটা যদি অন্য যে কোনো ডিভাইসে যদি হ্যাক করে তারা লগ ইন করে সাথে সাথে আমাকে ফোন নাম্বার অথবা মেসেঞ্জারের মাধ্যমে অথবা ফেসবুকে জানিয়ে দেবে। আমি সবটি এখানে চালু করে দিচ্ছি। চালু করার পর জাস্ট এটা ওকে হয়ে গেল এবং 3য় নাম্বারটা আছে টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট সিকিউরিটি টিপস, এড এক্সট্রা লেয়ার অন সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট। জাস্ট আমি গেট স্টার্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিলেক্ট এ সিকিউরিটি মেথড, মানে আমি অ্যাপসের মাধ্যমে নেব, টেক্সট মেসেজের মাধ্যমে, না সিকিউরিটি কি, মানে টেক্সট মেসেজ অ্যাপস, মানে যে কোনো ধরনের সমস্যা হলে আমার ফেসবুক আইডিটা যদি যে কোনো ডিভাইসে যদি লগ ইন করা হয় তাহলে তারা আমাকে একটি টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার আইডিটা অন্য একটি ডিভাইসে লগ ইন করা আছে। যতক্ষণ পর্যন্ত এই কোডটা ওই ডিভাইসে লগ ইন না করে ততক্ষণ পর্যন্ত তারা এই ফেসবুকটি লগ ইন করতে পারবে। এখানে যে কোনো একটি সিলেক্ট করতে হবে।
অথেন্টিকেশন অ্যাপ মানে আপনার ফেসবুক অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে, অথবা সিকিউরিটি কি, অথবা টেক্সট মেসেজ। আমি টেক্সট মেসেজ মানে তারা আমাকে মোবাইল নাম্বারে একটি মেসেজ করবে যে আপনার আইডিটি অন্য একটি ডিভাইসে লগ ইন করা আছে, তাদের আমার এই নাম্বারে কোড চলে আসবে, 4টা অথবা 6টা কোড চলে আসবে। যতক্ষণ পর্যন্ত ওই কোডগুলো ওই ডিভাইসে লগ ইন না করবে ততক্ষণ পর্যন্ত ফেসবুকটি ওই ডিভাইসে লগ ইন হবে না। তাহলে আমি এখানে টেক্সট মেসেজ দিয়ে দিচ্ছি, এটা আমার কাছে সহজ মনে হয়েছে, আপনারাও এটা দিতে পারবেন। জাস্ট এখানে ওকে করলাম, ওকে করার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমার এখানে নাম্বার চলে এসেছে, 3টা নাম্বার আছে, আমি অন্য একটি নাম্বার দেবো। জাস্ট এই নাম্বারগুলো আমার বর্তমানে বন্ধ আছে, আমি অন্য একটি নাম্বার দেবো যাতে আমি ওই নাম্বারে মেসেজগুলো পাই। জাস্ট আমি এড এ ফোন, জাস্ট আমি এখানে ক্লিক করব, এড এ ফোন, এখানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এড এ ফোন নাম্বার, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখানে একটি ফোন নাম্বার দেবেন, আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। কনফার্ম করবেন, কনফার্ম করার পর তারা আপনাকে 6 ডিজিটের একটি কোড নাম্বার পাঠাবে, সেই কোড নাম্বারটা আপনারা এখানে আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার কোড নাম্বারটি চলে এসেছে, আমি এখানে কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, জাস্ট এখানে ডান লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সেই 3টি সেটিং অন হয়ে গেল। আমি এখন আমার উপরে যে অপশনটা আছে এটা চেক করব, দেখে আমার সবগুলো অপশন ওকে আছে কিনা। আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেকআপ, নো ইস্যু ফান্ড, আমার এখন কোনো সমস্যা নেই। ইউর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওকে, লগইন অ্যালার্ট আর অন, ওকে। আমার এখন ফেসবুক আইডিটা কেউ হ্যাক করতে পারবে না, এখন কোনো লক হবে না। এভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি আপনারা হ্যাক থেকে বাঁচাতে পারবেন এবং লক থেকে বাঁচাতে পারবেন। প্লিজ তাড়াতাড়ি এই কাজটি